লাভপুরের ঠিবা অঞ্চলে কুঁয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি। জলের তলায় বলরামপুর, জয়চন্দ্রপুর, খাঁপুর সহ কয়েকটি গ্রামে ভাঙা বাঁধের পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এই বিপর্যয়ের ফলে 16 থেকে 18খানা গ্রাম জলের তলায় চলে গেছে। মাটির বাড়ি যেগুলো আছে সে মাটির বাড়িগুলো জলের তলায় চলে গেছে এবং এখানকার যে কৃষক যারা ধান রোপণ করেছিল কয়েক হাজার হেক্টর জমি জলের তলায় চলে গেছে। সর্বতই এরিয়ার মানুষ দিশাহারা, এরিয়ার কৃষক দিশাহারা, মাটির বাড়ি যারা তারা দিশাহারা। সর্বতই আমরা সকালে গিয়ে তাদেরকে আশ্বস্ত করেছি এবং তাদের প্রত্যেককে রিলিফ ক্যাম্পে যাওয়ার জন্য অনুরোধ করেছি। রবিবার বিকেলে এলাকা পরিদর্শন করেন বীরভূমের জেলা শাসক। তিনি জানান, জল কমলে বাঁধের মেরামত করা হবে। এই জায়গাটা প্রত্যেক বছরই এই প্যাচটা নতুন 10 কিলোমিটার অন্তরী বাস থেকে একদম বিরিটির দিকে যেতে এই জায়গাটি নতুন কোনো পরিকল্পনা মধ্যে নিয়ে আসতে হবে। ময়ূরাক্ষী নদীর তিলপাড়া ব্যারেজে জল ছাড়ার পরিমাণ কমানো হলো। রবিবার সকালে প্রায় 3500 কিউসেক জল ছাড়া হয়েছে সেখানে। জেলার অন্যান্য নদীগুলির দিকে নজর রেখেছে বীরভূম জেলা প্রশাসন। রবিবারও বিপদসীমার উপর দিয়ে বইছে কুনুরের জল। জলমগ্ন গুসকরার 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ড সহ শহরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। গুসকরা কলেজ, কৃষক বাজার এবং গুসকরার নদীপট্টি এলাকায় থাকা রাজ্য খাদ্য দপ্তরের গোডাউনও। সমস্ত আমাদের যারা আছেন গ্রাম পঞ্চায়েতের যারা সদস্যরা আছেন সমস্ত লোককে আমাদের মানে ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে প্রিকশনসগুলো নেওয়ার কথা আমরা সমস্ত ওদেরকে নেওয়ার জন্য বলে দিয়েছি। টানা বৃষ্টিতে জলের তলায় গুসকরার বিখ্যাত রটন্তি কালীবাড়ি। কুনুর নদীর জল ঢুকে পড়েছে কালী মন্দিরের চাতালে। সহকারীদের কাঁধে চেপে পুজো করতে গেলেন প্রধান পুরোহিত। মন্দির প্রাঙ্গণ ডুবে গেছে, ভেতরে জল চলে গেছে। মায়ের মন্দিরের ভেতরে একদম হোমকুণ্ডের ভেতরে জল চলছিল, কালকে জল বাড়ছে এখন একটু একটু। এই যে নদীর যা অবস্থা, সংকীর্ণ অবস্থা হয়ে গেছে, এখন বিরাট বন্যা প্রভাবিত চলছে। আর প্রায় তো বন্যা হবে এবারে দেখা যাচ্ছে। জল বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এইভাবেই চলছে। পুজো বন্ধ রাখছে না। পূর্ব বর্ধমানের আউশগ্রাম কালিয়াদহ রাজ্য সড়কের উপর সেতু ভেঙে জলের তলায়। এলাকার বিধায়ক খোঁজ নেন না, এমনটাই অভিযোগ। নিজেরাই অস্থায়ী সেতু তৈরিতে কাজ লাগালেন আউশগ্রামের বাসিন্দারা। আর নিজেরাই সাধারণ মানুষ, 5খানা গ্রামের, এখানে কোনো পার্টির নেতা উদ্যোগে কেউই আসেনি, কেউ সহযোগিতা করতে আসেনি। এই কথা কি জানানো হয়েছিল তাদেরকে? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছিল। আজকে মোটামুটি 20 বছর ধরে জানানো হচ্ছে। পার্টি নেতাদেরকে সবাইকে জানানো হচ্ছে যে আমাদের রাস্তার বেহাল আছে, আপনারা আসুন একটু সহযোগিতা করুন। কেউই কোনো সহযোগিতা করেনি। যে রিপেয়ার করার কথা আছে সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি ওখান থেকে। উই আর গেটিং অ্যাপ্রুভাল, আমরা ওটা তাড়াতাড়ি রিপেয়ার করে দেব। পূর্ব বর্ধমানের বড়শুলের পতুন্ড গ্রামের কাছে বাঁকা নদীর বাঁধ ভেঙে প্লাবন। পরিদর্শনে যান বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। তিনি বিধায়ক নিশীথ মালিক, জেলা শাসক এবং সেচ দপ্তরকে এই বিষয়টি জানিয়েছেন। সেচ দপ্তর জানিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ডিএম ম্যাডামকে আমরা জানিয়েছি এবং মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে ফোন করে তদারকি করার খবর নিয়েছে এবং ইতিমধ্যেই আমরা সকাল থেকে সেখানে ছিলাম। আমাদের গ্রামের মানুষ তারা হাত লাগিয়েও সেই বাঁধ বাঁধা যায়নি। মতো অবস্থায় ইরিগেশন ইঞ্জিনিয়ার সাহেবরা এবং ইরিগেশন থেকে তাদের আধিকারিকরা এসে পৌঁছেছে। ব্রহ্মানীর জলে প্লাবিত পূর্ব বর্ধমানের কাটোয়ার শ্রীরামপুর গ্রাম। গ্রামের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। আপৎকালীন চিকিৎসার জন্য একটি স্পিড বোটের ব্যবস্থাও রাখা হয়েছে। সেই মানুষগুলোকে নিয়ে সবাই খুব চিন্তিত। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যতদূর সম্ভব সাহায্য তাদের করার চেষ্টা করছি, যদিও সেটা যে প্রয়োজন তার তুলনায় খুবই কম। টানা বৃষ্টিতে জলমগ্ন কাটোয়ার 11 নম্বর ওয়ার্ড। নর্দমান জল ঢুকেছে বাড়িতে। নোংরা জল পেরিয়েই করতে হচ্ছে যাতায়াত। জমা জলে বাড়ছে সাপের আতঙ্ক, পাশাপাশি চোখ রাঙাচ্ছে জলবাহিত বিভিন্ন রোগও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।